কোরবানি করতে পারেননি বলে মন খারাপ? কোরবানি বছরে একবার, তাই না? একবারে সব পাওয়া যায়, তাই না? এখন আমি যদি আপনাকে বলি আপনি একটা লাল উট কোরবানির দেওয়ার সওয়াব পাবেন, আপনি কি সেটা নিতে চাইবেন না? লাল উট কোরবানি কম কথা না কিন্তু। বাংলাদেশে তো উট পাওয়া যায় না খুব একটা, হয়তো বা বিদেশ থেকে আমদানি করে। যাই হোক, আপনি যদি একটা লাল উট কোরবানি দেওয়ার সওয়াব পেতে পারেন প্রতি সপ্তাহে একবার, সপ্তাহে একবার, প্রতি সপ্তাহে, আপনি সেটা নিতে চাইবেন না? অবশ্যই নিতে চাইবেন যদি আপনি একজন ইমানদার ব্যক্তি হয়ে থাকেন। কি করতে হবে? প্রতি সপ্তাহে শুক্রবার কয়টা আসে? একটা শুক্রবার। শুক্রবারে সবার আগে গোসল করে পরিপাটি হয়ে সুন্দর পোশাক পরে সবার আগে মসজিদে গিয়ে বসতে হবে। জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সবার আগে যেতে হবে। লাল উট কোরবানি দেওয়ার সওয়াব কম কথা। আর আমরা কুরবানি দিতে না পেরে মন খারাপ। আরে ভাই, আপনার সামর্থ্য যদি না থাকে আপনার উপর তো কুরবানি খরচ নয়। সামর্থ্য থাকা ব্যক্তির উপর কুরবানি খরচ। আরে আপনি দেখছেন আপনার এলাকার একজন সামর্থ্যবান ব্যক্তি কুরবানি দিচ্ছে না, আর আপনার সামর্থ্য নেই, আপনি আফসোস করছেন। চিন্তার কোনো কারণ নেই। আপনি নিয়ত করে দেখেন আপনি কুরবানি না করে কুরবানির সওয়াব পেয়ে যাবেন, কিন্তু নিয়তটা হতে হবে মন থেকে। আমাদের প্রয়োজনের নিয়ত মন থেকে থাকে। আমরা কুরবানি করি, অধিকাংশ মানুষই কুরবানি করে লোক দেখানোর জন্য। একবার করছি, পরের বার দিতে হবে। আমার মানুষে কি বলবে? হাই, মানুষের কথা এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বের হয়ে যাবে, যেটা অপ্রয়োজনীয় কথা, দরকার নেই আমার। আরে মানুষের যে পর্যন্ত এই মুখটা আছে, এই জিহ্বা আছে, সে পর্যন্ত মানুষ কথা বলবেই। আপনি ভালো কাজ করলেও বলবে, খারাপ কাজ করলেও বলবে, লাভ নেই।